এই বিচার বইছে, ওই রাব্বি দৌড়া দৌড়া বিচার বইছে, আয়। এই এদিকে আয়, কই যা? রাব্বির বাইতে বিচার বইছে, কি তাড়াতাড়ি বস? চল 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 চল। তাইলে তোমরা সিদ্ধান্ত নিয়েই ফেলছো যে আর সংসার করবা না। চাচা, আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলছি, এই সংসারটা আর করতেছি না। এই সংসার করে লাভটা কি চাচা কোন? আমার সংসারের মধ্যে একটা বোঝাপড়া থাকে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মিলমিশ থাকে, কিন্তু আমার সংসারে কোনো মিলমিশ বোঝাপড়া কোনো কিছু নাই। আর যে সংসারে মিলমিশ নাই, বোঝাপড়া নেই, সেই সংসার করার থেকে তালাক নিয়ে নেওয়া অনেক ভালো। কিন্তু মাহি তালাক চাইতেছো কে, সেটা তো কইবা। কারণ তো একটা না, কারণ অনেকগুলা। বলেন সংসার টেকানোর কোনো কারণ আছে কিনা? সংসার ভাঙার অনেক কারণ আছে। হ্যাঁ, যে আমার জামাই, হ্যাঁ যে আমি ভালোবাসা বিয়ে করছি, এটা আমার কখনোই মনে হয় না আমি কোন বংশের মাইয়া কোন বাড়িতে আইসা পড়ছি খালি হ্যার মুখের দিকে তাকায়া। কিন্তু হ্যাঁ, তা আমার দিকে তাকানোর কোনো সময়ই পায় না। পাইবো কেমনে? হ্যাঁ, হ্যার মারে আর বইনে ভাবে মাথার তাজ, আর আমারে ভাবে পায়ের জুতা। এমন ভাবেই আমার লগে আসছে। আমার কোনো চাহিদা হ্যার নজরেই পড়ে না। আমি কি চাই, কেমনে ভালো থাকুম বউ বললা, হ্যার কোনো গুরুত্বই নাই আমার উপরে। বুঝতে পারছেন? হ্যাঁ, যত টাকা পয়সা ইনকাম করে, যেহেনে যেটা খরচ করে, সব মায়ের কাছে কৈফত দেয়, বোনের কাছে কৈফত দেয়। এটা কেমন জামাই? আমার এমন জামাইরও দরকার নাই, আর এমন ঘরবাড়ি সংসারও আমার দরকার নাই। কিন্তু এখন যদি এইসব নিয়ে মামলা মোকদ্দমা হয়, তাহলে তোর চাকরিটা চলে যাবো। তাতে আমার কি? জামাই যদি আমার না থাকে, তার চাকরি দিয়ে আমি কি করব? তার চাকরির আমার দরকার নাই, তারও আমার দরকার নাই। যা হবার হবে। আরে ওর চাকরি গেলে তুমি খুশি হও? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। 2 রাকাত নামাজ পড়বো। কারণ যেই জামাইয়ের টাকার প্রতি আমার কোনো অধিকারই থাকবো না, সে টাকা ইনকাম করবে কিসের জন্য? কোনো দরকার নেই, তার চাকরি চলে যাবে। চাচা, এখানে কথাবার্তি কইয়া হুদায় সময় নষ্ট করে কোনো লাভ নাই। হ্যাঁ, যা কবার তো কইয়াই ফেলছে, আর আপনার যা বোঝার আপনি তো বুঝাই ফেলছেন। এই সংসার করা সম্ভব না চাচা। আপনি তালাকের ব্যবস্থা করেন। আমি কইতেছিলাম কি, সংসারটা কি কোনোভাবে করণ যায় না? একটু বুঝ বুদ্ধি করে দেখো না, কোনোভাবে কি সংসারটা করণ যায় না? করণ যায়, কেন যাইবো না? সব কিছুরই সমাধান আছে, আর এটা তো সংসার, এটার সমাধান সবার আগে। কিন্তু হ্যাঁ, তো কোনো সমাধানই চায় না। হ্যাঁ, কোনো সময় আমার কইছে তুমি কি চাও, কেমনে সংসার করবা? জীবনেও কয় নাই। আমি সংসার করতে রাজি আছি যদি হ্যাঁ সংসারের চাবিটা আমার হাতে দেয়। হ্যাঁ, কোথায় কয় টাকা ইনকাম করবে, কোথায় কয় টাকা ভাঙবে, পাই টু পাই হিসাব আমার হাতে দিতে হবে। মাস শেষে চাকরির বেতনটা উঠায় আমার হাতে দিতে হইব। আমি ভাঙবো, আমি হ্যাঁ বোনরে আর মারে যেমনে চালাম হেমনে চালাইতে হইব। এই ঘর সংসার আমি যেমনে চালাম হেমনে চালাইতে হইব। হ্যাঁ, একটা কোথাও খাটবো না। এমনি যদি চলে তাহলে আমি সংসার করবো, আর নাইলে আমি আমার বাপের বাড়ি ডিভোর্স নিয়ে চলে যাবো। না চাচা, আমি হ্যাঁ সব কথা মাইনা নিতে পারবো না, আর মাইনা নিতে পারবো না দেখে আমি তালাক চাইতেছি। চাচা, আমি কই কি, এই সংসার টিকবো না চাচা। যেখানের মধ্যে লোভ লালসায় ভইরা গেছে, যেখানে আমার মা বোনরে নিয়ে হিংসা করে, আমার ভাইরে নিয়ে হিংসা করে, এই সংসার টিকবো না চাচা। আমার উপর যেমন হ্যাঁ পর্যাপ্ত অধিকার রয়েছে, তেমনি আমার মা, আমার বোন, আমার ভাইয়ের অধিকার রয়েছে। আর এই অধিকার থেকে আমি আমার মারে, আমার বোনরে বঞ্চিত করতে পারব না। তাই কই কি চাচা, এইসব আবদার আমি মানতে পারব না। সংসারের সমস্ত দায়িত্ব এর কান্দে আমি দিতে পারব না। আপনি তালাকের ব্যবস্থা করেন। বাবা, তুই মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করে যা সিদ্ধান্ত নিয়ে তাই নে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিস না বাপ। হ্যাঁ ভাইজান, মা একদম ঠিকই কইছে। তুমি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না। ভাইজান, তুমি একটু শান্ত হও। আর ভাবি, তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমাদের সুখের সংসারটা ভাবে নষ্ট করো না। দরকার ভাইয়ের কাছ থেকে আমরা কিছু নিব না, তাও তুমি আমার সংসার ছাড়া কোথাও যাও না ভাবি। কেমনে থাকুম সোনার সংসার নিয়ে? আমার ইচ্ছার তো কোনো দাম নাই তোমার কাছে, না আছে তোমার কাছে, না আছে তোমার মায়ের কাছে, আর তোমার ভাইয়ের কাছে তো কোনো কালেই ছিল না। আমার ইচ্ছা জীবনে পূরণ করছে, করে নাই, তোর জীবনে করবেও না। তাই তোমার জীবনে তো আমি কোনো ইচ্ছাই পূরণ করি নাই, তবে এইবার তোমার জীবনের ইচ্ছাটা আমি পূরণ করব। আমি তোমার তালাক দিয়া তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। হইলই তো মাতবার চাচা, বসে আছেন কিসের জন্য? শুনলেন তো ওনার কথা, উনিও রাজি, আমিও রাজি। আপনি শুধু ব্যবস্থা করেন, আমাদের আর কোনো অমত নাই। মাহি, সব কিছু হয়ে গেছে, সিদ্ধান্ত চাইলেই লন যায়। তুমি ডিভোর্স দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু তাও আমি তোমার একটা কথা কইতে চাই। তুমি কি বুঝতে পারতেছো এই ডিভোর্সের পরে তোমার কি হইব? তুমি এখন যে সম্মান পাইতেছো, ডিভোর্সের পরেও কি সেই সম্মান পাবা? মাতবার চাচা,
আপনি ব্যাপারটা এমন ঘোলাটা বানিয়ে দিয়েছেন কেন? আমার বোন যে না সংসার করতে চাইতেছে না, সেই সংসারটা আপনি টিকানোর জন্য এত চেষ্টা করতেছেন কি লেগা? আমার বোন একটা ভুল করছে, এর মতো একটা ফকিন্নি পোলারে ভালোবাসা বিয়া কইরা এখন আমার বোনটা তার ভুল বুঝছে, তাই সংশোধন করতে চাইতেছে। আর আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা কোন বংশের পোলা মাইয়া। এদের মতো ফকিন্নিদের সাথে আমাদের আত্মীয়তা যায় না, একদমই যায় না। তাই আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করে দেন, আর না হয় আমি আমার বোনের লয়ে কিন্তু করে দেবো। না ঠিক আছে, এখানে আমার কবার কিছুই নেই। ছেলেও রাজি, মাহিও চাইতাছে, ডিভোর্স হইতেই পারে। কিন্তু তাও একজন জনপ্রতিনিধি হিসেবে দুইটা কথা না কইতে পারি না। মাহি, তুমি বিয়ার পরে এই সমাজ সংসারে যে সম্মান পাইতেছ, তোমার কি মনে হয় ডিভোর্সের পরেও তুমি এই সম্মান পাইবা? পাইবা না। এই সমাজে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে দোষ গুণ কেউ দেখে না, সবাই আঙ্গুল তোলে ওই মায়াটার দিকে। তুমি তোমার বাড়িতে গিয়েও ভালো থাকতে পারবা না। এই দিনগুলোর কথা মনে পড়বো, তারপরে বিভিন্ন লোকের বিভিন্ন কটাক্ষ তোমার অস্থির করে ফেলাইব। আর তারপরেও যখন তোমার বাবা মা চেষ্টা করবো সুন্দর একটা বিয়া দিতে, তুমি ডিভোর্সি মাইয়ার জন্য তেমন ভালো ঘরও পাইবা না। মারে, আমাদের এই সমাজে একটা মাইয়া বিয়ার পর বাবা পায়, মা পায়, ভাই পায়, বোন পায়, কিন্তু তারা এইসব ভাবে না। তারা ভাবে শ্বশুর পাইছি, শাশুড়ি পাইছি, দেবর পাইছি, ননদ পাইছি। আর এই ভাবতে যাইয়াই না তারপরে দূরে করে দেয়। তোমার আজকে কষ্ট হইতাছে, তোমার স্বামী তার টাকা কেন তার মা বাবার পিছনে খরচ করতেছে। আরে পাগলি, তার মা বাবারে যদি তোমার মা বাবা ভাবতা, তার ভাই বোনরে যদি তোমার ভাই বোন ভাবতা, তোমার এই কষ্টটা হইত না। আজকে যদি তোমার ভাই তার ভাবির প্ররোচনায় তোমারে কষ্ট দেয়, কেমন লাগবে? তোমার মায়েরে কষ্ট দেয়, কেমন লাগবে? এগুলো একটু ভাবতে হয়। একটা সংসার ভাঙা হইল তুরির ব্যথা, ধৈর্য রাখাটা কঠিন। আর যারা ধৈর্য রাখতে পারে এই জগতে তারাই সুখী হয়। কথাটা একটু ভাইবা। একদম ঠিক কথা কইছেন চাচা। আমি তো কোনো সময় এভাবে ভাই ভাই দেখি নাই। একটা মেয়ের আর বিয়ের পরে কি থাকে? শ্বশুর, শাশুড়ি, জামাই, এইটাই তো তার জীবন, এরাই তার আপনজন। অথচ আমরা মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে ননদ দেখতে পারি না, শাশুড়ি দেখতে পারি না, জামাইকে মনে করি নিজের কথায় উঠাবো আর বসাবো, এইটাই জীবন। আসলে এইটা জীবন না, সবাইকে নিয়ে ভালো থাকাই হচ্ছে জীবন। আর একটা মেয়ে মানুষের উচিত নিজের সংসারে সবাইকে হাসি খুশি রাখা, তাতে নিজেরও সুখের কোনো কমতি হয় না। আর তাছাড়া আমার জামাই তো কখনোই আমার প্রতি অবিচার করে নাই। আমার যখন যেটা লাগছে আমার কাছে আইনা হাজির করছে। হয়তো টাকা পয়সা আমার হাতে দেয় নাই, কিন্তু আমার সুখের কমতি রাখে নাই। আমার মাথাটা তাউলাই দিছে আমার পরিবারের লোকজন। তারা আমার প্রতিনিয়ত কইতো, আরে এমন জামাই সংসার করা লাগবো না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা লাগবো না, তোরে যেই জায়গায় আবার বিয়ে দেবো চাকর চাকরানি সবকিছু থাকবে, তুই রাজার হালে থাকবি, রাজরানী হয়ে থাকবি। আমি যদি একটাবার এরকম করে ভাবতাম, তাহলে আর আমার এই সালিশ বিচার কোনো কিছুই লাগতো না। আমি আপনার কাছে মাপ চাই মাতবার চাচা, আপনি আমার মাফ করে দেন। আমি এই সংসার ছাড়ুম না, এই সংসারটা আমার লাগবোই লাগবো। আপনার আমার মাফ করে দেন, তুমি আমার মাফ করে দাও, আমার তোমার সংসারে ফিরায় নাও। আরে দূর ও বোকা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? হাতটা নামাও। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সব সময় একটা কথাই বুঝাইছি যে আমার তো বাপ পয়সা নাই, আমার মা আমার বোনটাই রয়েছে, তা করে আগলায় রাখো, তা করে ভালোবাসা দিও। এর চেয়ে বেশি কোনো চাওয়া আমার তোমার কাছে ছিল না। তুমি মাপ চাইও না আমার কাছে, তুমি তোমার ভুলটা বুঝবার পারছো, এতেই আমার শান্তি লাগতেছে। হ বৌমা, আল্লাহর কাছে আজও শুক্রিয়া যে তোমার মাথায় সুবুদ্ধি দিছে, তাইলে তো আমার সংসারটা বাইসাই গেল মাতবা সাহেব। না, সালিশ মিটছে তাতে কি হইছে? আমি কিন্তু এখন যাবো না। আবার কি? এখন খোয়ার থেকে দুইটা হাঁস জবাই করেন, ভালো করে রান্ধেন, দুপুরে খাইয়া টিয়া তারপরে যাবো।